আগের উপরেও নাকি টাক আছে, কথাটা শুনতাম। আজকে আমাদের এরকম একটা ঘটনা ঘটেছে। দেখেন, এটা কি বলে বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা 10টা লাগে না, একটা হলেই 100 শিয়ালের বাচ্চা পালিয়ে যা। শাবাশ, দ্যাটস কল্ড দ্য সুপ্রিম লিডার। বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়াইতে হবে। দুইটা ঘটনা ঘটছে, আর এই ঘটনাগুলোকে কভার করার জন্য যে ঘটনা ঘটিয়েছেন সেই ঘটনায় দুইটা ঘটনা ঘটছে। বস অলওয়েজ লুকিং, মানে নজরদারি করেন। রাজনীতিতে দুইটি বিরাট সুখবর দিব আপনাদেরকে দর্শক, দুইটা আশার বাণী শোনাবো। আগামী 15 দিনের মধ্যে একটা দফা স্পষ্ট হবে, এই জাতি সত্যিকার অর্থে মুক্তি পাবে এবং সেটা সম্ভব। দর্শক, অতিলোভে তাঁতি নষ্ট আমরা সবাই জানি, এবং সেই তাঁতি নষ্ট হচ্ছে এই সব বেঈমানদের। এবং এই যে নব্য বেঈমানদের যে অতিলোভে তাঁতি নষ্ট কথা করবো, কিন্তু তার আগে একটু পুরাতন বেঈমানদের খবর একটু দেখি। রাষ্ট্র তামাশা জায়গা না, 53 বছর রাষ্ট্র নিয়ে তামাশা হয়েছে। আর ওই কয়েকজন রাজনীতিবিদ নিয়ে বসে দেশ ঠিক করে ফেলেন তা না, দেশে বহু মানুষ আছে তাদেরকে নিয়ে বসেন। কার মাথায় দর্শক, আগামী নির্বাচনে বড় দুইটি সুসংবাদ আসছে সাধারণ জনগণের জন্য। আর সেই দুইটি হচ্ছে যে যেই ছাত্র জনতা এই বা জুলাই আগস্ট ঘটিয়ে ডক্টর ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়েছেন, তারা এবার ডক্টর ইউনূসের কাছে দাবি জানিয়েছেন তাদের ভোটারের বয়স 17 বছর করার জন্য। কারণ 17 বছরের অনেক যুবকরাই সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। অতএব সেই ছাত্রদের কিংবা সেই সকল যারা জুলাই যোদ্ধা অংশগ্রহণ করেছেন যাদের বয়স 17, তারা যেন আগামী নির্বাচনে তাদের প্রার্থী বাছাই করতে পারে এবং তারা ভোট দিতে পারে, সেজন্য দাবি জানিয়েছে। দাবির সাথে কি আপনি একমত জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। আসলে এই দাবিটি কিভাবে তোলা হয়েছে এবং ডক্টর ইউনূসের সরকার কি বলছে, বিস্তারিত দেখুন ভিডিওতে। নির্বাচন কমিশনের আচরণবিধি যদি খেয়াল করেন, এর পুরোটা হচ্ছে রাজনৈতিক প্রার্থী কেন্দ্রিক। যে প্রার্থী এটা করতে পারবে না, প্রার্থীকে এটা করতে হবে, প্রার্থী এটা করলে জরিমানা হবে, প্রার্থী এটা করলে তার আইএ বাতিল হবে, মনোনয়ন বাতিল হবে। তাহলে অ্যাজ ইফ প্রার্থী নিজেই হচ্ছে বিকাশে টাকা দেয় এবং ওই বিকাশের টাকা প্রার্থী আবার নিজে খায়, ব্যাপারটা এরকম আর কি। তাহলে বিকাশের টাকাটা যারা দেয় সে টাকাটা খাচ্ছে না, তাহলে দেয়াটা অন্যায়, নেওয়াটা অন্যায় না? তাহলে যেটা নেয়ার অন্যায় যিনি করছেন তাকে তো বুঝাইতে হবে যে আপনার একটা আচরণবিধি আছে। তাহলে ভোটারের আচরণবিধির প্রোটোকল কোথায়? অতএব 12.5 কোটি মানুষ যদি চিন্তায় ভোটার না হয়, শুধু তালিকায় ভোটার হয়, সেই ভোটারের মধ্য দিয়ে কখনো জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক নেতা কর্মী নির্বাচিত হয়ে আসতে পারবে না। এরা সব এই পিচ্চি হান্নান, সুরেন আসলাম টাইপের, শামীম ওসমান, হাজি সেলিম মার্কা গুন্ডা পান্ডা নির্বাচিত করবে, ভয়ে, দায়িত্বহীন বাস্তবতার কারণে, টাকার অভাবে, সিকিউরিটির কারণে করবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি নির্বাচন কমিশনের একটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা, আমরা বলবার পর থেকে গত 1 বছর থেকে তারা ভোটার প্রোটোকল নিয়ে ন্যূনতম কোনো কাজ করে নাই, ন্যূনতম কোনো প্রস্তুতি তাদের মধ্যে দেখলাম না, যে কাজটা করার সকল সক্ষমতা এই রাষ্ট্রের আছে বলে আমরা বোধ করছি। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তরুণরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের অনেকের আকাঙ্ক্ষা ছিল যে তারা ভোট দিবেন, এবং বিভিন্ন তর্কে দেখবেন প্রফেসর ইউনূসও জাতিসংঘ সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে বলেছেন যে আমাদের একটা দাবি আছে, ভোটের বয়সটা 17তে নিয়ে আসা যায় কিনা। এবং আপনারা জানেন যে ইংল্যান্ডে একটা বিতর্ক চলছে যে তারা হয়তো আগামী নির্বাচনে ভোটের বয়স 16তে নিয়ে আসবে, এরকম পার্লামেন্টে বিতর্ক চলছে। পৃথিবীর অনেক দেশে ভোট ইতিমধ্যে 16-17তে নামিয়ে আনা হয়েছে। তো সেই জায়গায় গণ অভ্যুত্থানের তরুণরা এই দাবিটা করেছে। এই দাবিটা এখন পর্যন্ত তারা তর্কে আলাপে আনে নাই। এটা তর্ক করে আলাপ করে তো একটা রেজলিউশন করতে হবে। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যারা নির্বাচন করেছেন কোনো না কোনো ফর্মে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলায়, পৌরসভায়, আমরা জিজ্ঞেস করেছি সেই সকল নির্বাচিত প্রতিনিধিদেরকে, যদি নির্বাচনে আপনারা মমতাজের কনসার্ট আয়োজন না করেন, কুদ্দুস বয়াতির চুল ঝাঁকুনি না দেখান, নগদে রকেটে বিকাশে লেনদেন না করেন, ফুসপানি বিরানি না খাওয়ান, নির্বাচনের দিন অটো সিএনজি না পাঠান, নিজ দায়িত্বে পকেটের টাকা খরচ করে শীতের সকালে লুঙ্গি পরে হেঁটে হেঁটে 30-60 টাকা অটো ভাড়া দিয়ে ভোট দিতে আসবেন, এমন শতাংশ মানুষ কতজন, ভোটার কতজন? কোনো নির্বাচিত প্রতিনিধি আমাদেরকে 20% বেশি বলেন নাই। তাহলে সেই দেশের নির্বাচনে 70, 75, 76, 65% মানুষের ভোট আসে কোত্থেকে? কি তাদেরকে ইনসেন্টিভাইজ করে, তাদেরকে কি তাড়িত করে যে আজকের এই শীতের সকালে আমাকে ভোট দিতে যেতে হবে? সেটা কি আসলে নাগরিক দায়? সেটা কি আসলে নাগরিক দায়িত্ব? সেটা কি আসলে জনগণ হিসাবে আমার মতামত প্রতিফলিত হতে হবে কে নির্বাচিত হচ্ছেন না এখানে? সেটা না। তাহলে হচ্ছে আগে যেগুলো বলেছি, বাংলাদেশের নির্বাচন তাড়িত করে হচ্ছে অন্য ইনসেন্টিভগুলো, যেই ইনসেন্টিভগুলো নাগরিক সত্তা তৈরি করে না, যে ইনসেন্টিভগুলোর মধ্য দিয়ে নাগরিক দায় তৈরি হয় না। তাই আমরা বারবার বলছিলাম যে একটা ভালো ভোটের প্রধানতম অংশীজন হচ্ছে ভোটাররা। অতএব সেই 12 কোটি 18 বছর বয়স্ক তালিকাভুক্ত মানুষদেরকে কিভাবে ভোটার করা যায় সেইটার কোনো আয়োজন আমরা এখানে দেখলাম না। রাজনীতিতে দুইটি বিরাট সুখবর দিব আপনাদেরকে দর্শক। একটি হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ শেষ, আর একটা হচ্ছে জামাত শিবিরের ভবিষ্যৎ উজ্জ্বল, সম্ভাবনার নতুন দ্বার। হ্যাঁ, অনেক চ্যালেঞ্জ থাকবে, জামাতের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে, কিন্তু সব ষড়যন্ত্র নস্যাৎ হবে। দেখেন, দেশে এই মুহূর্তে আমরা পেসিমিস্টিক কথাবার্তা বলি, খবর নেগেটিভ, উদ্বেগ, উৎকণ্ঠা, সেনাপ্রধানের তৎপরতা, ডাকসু নির্বাচনী ষড়যন্ত্র, নানান কিছুতে
আমরা উদ্বেগের কথাই আপনাদেরকে বলি, এবং আপনারাও দেখছেন যে দেশ কোন দিকে যাবে, অনেকটা হতাশার। ইউনূস শেষ পর্যন্ত বিএনপি সহ আরো নানান বিদেশি গোষ্ঠীর ফাঁদে পা দিয়েছে। ইউনূস নিজে একটা পাতানো নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন, বিএনপিকে 340 আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আগামীতে একটা কারচুপি নির্বাচন হতে যাচ্ছে। সংস্কারের চ্যাপ্টার ক্লোজ, জুলাই সনদ বাস্তবায়ন হতে দিবে না, 2 বছরের মূল্য ঝুলিয়ে দিবে আগামী পার্লামেন্টের। এটা তো হতাশার, কিন্তু এর মধ্যেও দুইটা আশার বাণী শোনাবো। একটা হচ্ছে যে আর যাই হোক, নির্বাচন যখনই হোক, কারচুপি হোক, পাতানো হোক, আর যাই হোক, আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারবে না। আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই, এবং আওয়ামী লীগের বিচার হবে। নির্বাচন যদি ফেব্রুয়ারিতেও হয়, পাতানো হয়, তার আগে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ বিচার হবে। দর্শক, শেখ হাসিনার ফাঁসির রায় আপনারা আগামী 1 মাসের মধ্যে পাবেন, রাইট ইট ডাউন। এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশিরভাগের ফাঁসির কিংবা 20 বছর 15 বছর আমৃত্যু কারাদণ্ডের রায় আপনারা আগামী 2 মাসের মধ্যে পাবেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগের যে বিচারের রায়, সেটাও আপনারা পেতে পারেন, সম্ভাবনা আছে। এটা একটা সুখবর যে আওয়ামী লীগ পার পাচ্ছে না। শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, এই কথা আপনারা আগামী 1 মাসের মধ্যে বলতে পারবেন। শেখ হাসিনা বিচার কার্যক্রম প্রায় শেষ, আরো কয়েকজন সাক্ষী দিবে, রাজসাক্ষীর কারণে খুব দ্রুত হচ্ছে, অন্যান্য প্রসিডিউর প্রায় শেষ। হঠাৎ শুনবেন যে অমুক দিন ট্রাইব্যুনালে হাসিনার মামলার রায় ঘোষণা, গণহত্যা মামলায়। এবং হাসিনার সাথে কি শুধু হাসিনার ফাঁসি হবে না, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, একজনের রায় কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আনিসুল হকের ফাঁসি হতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচন হলেও। তো দর্শক, এই যে পাতানো নির্বাচন, হ্যাঁ এটা নেগেটিভ, কিন্তু এর মধ্যে একটা আশার খবর হচ্ছে বিএনপিকে এই শর্ত দেওয়া হয়েছে যে ঠিক আছে, তোমাদের 340 আসন দিয়ে ক্ষমতা দিব, কিন্তু আওয়ামী লীগের অমুক অমুককে ফাঁসি দিতে হবে, এটা করবা? তার বলছে হ্যাঁ করবো, ঠিক আছে, আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না, তারপরে তোমরা 340 আসন নিয়ে থাকবে। এখন 340 আসন নিয়ে বিএনপি থাকবে, এটা একটা দুঃসংবাদ। কারণ জনগণের ভোটে আসলে সুসংবাদ ছিল, কিন্তু কারচুপি করে দেবে, কিন্তু এর মধ্যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যাবে না, এটা একটা সুসংবাদ। তবে ওই 340 আসন বিএনপি, ওটাও সুসংবাদ এই কারণে, কারণ ওইটা আর হবে না। দ্বিতীয় কথা, ওটা যদি হয়েও ও বিএনপি 3 মাসও টিকতে পারবে না উল্টোপাল্টা নির্বাচনের মাধ্যমে। তাদের সমস্যার কিছু নেই। দিন শেষে সেনাপ্রধান এই ওয়াকার থাকুক আর অন্য কেউ আসুক, আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না, রিপেট্রিয়েটও করতে পারবে না। অতএব দর্শক, এই জুলাই সনদ, সেটা আইনি ভিত্তি এখনই দেওয়া হোক, পরে দেওয়া হোক, বাস্তবায়ন হোক আর না হোক, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এগুলোর যতটুকু মর্যাদা পাবে, আমাদের আশা পূরণ না হলেও আওয়ামী লীগের কোনো লাভ নেই। আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে কেউ গ্রহণ করতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগের ভোটারদের নিয়ে টানা হেঁচড়া হবে, যে আওয়ামী লীগের ভোটার জামাত কিভাবে নিতে পারে, বিএনপি কিভাবে নিতে পারে, এগুলো নিয়ে কথাবার্তা হবে। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ কোনোদিন দাঁড়াতে পারবে না, কেউ দাঁড়াতে দিবে না। এবং পরবর্তীতে যারাই ক্ষমতায় থাকতে চায়, কেউ যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, এটা তাদের পতনের কারণ হবে। এটা একটা সুখবর। আর দ্বিতীয় হচ্ছে, আওয়ামী লীগ যদি না থাকে, ওইটাই জামাতের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ। কারণ জামাতের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা ব্যারিস্টার ফুয়াদ তার একটি বক্তব্য শুনলেন। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। সাবেক এই সেনা কর্মকর্তা তিনি মূলত যেই বক্তব্য তুলেছেন, এবং আগামীতে নির্বাচনে আপনাদের অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন যে 17 বছরের ভোটারের করা হয়, দাবি জানানো হয়েছে, সেটি বাস্তবায়ন করা কতটুকু জরুরি, কিংবা করলে কি সুবিধা বা না করলে কি সুবিধা, বা করতে পারবে কিনা এই সরকার, আপনারা জানাবেন আপনাদের মতামত। এবার আজকে এখানে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।